সিলেট এলাকাতে অনেক বেশি বন্যা হয়। একবার এরকম বন্যা হয়েছে, বন্যার ভিতরেই মাদ্রাসায় ডাকাতের দল নৌকা নিয়ে মাদ্রাসায় হাজির হয়েছে। হুজুরের কাছে আইসা বলতেছে, হযরত আমাদের এলাকার 2 গ্রামের ভিতরে প্রচন্ড ঝগড়া, যে কোনো সময় খুনাখুনি হয়ে যেতে পারে, আপনি যদি না যান তাহলে মানুষ কতজন খুন হবে এর হিসাব নাই। সবাই এক বাক্যে মেনে নিয়েছে, আপনি যেই সমাধান দিবেন এই সমাধান সবাই মেনে নিবে। ভাটি এলাকার মানুষগুলা হুজুরকে এইভাবেই মানত, এইভাবেই শ্রদ্ধা করত। হুজুর যেই জায়গায় যে হাজির, প্রচন্ড মারামারির ভিতরে মার থেমে যেত। চতুর্দিকে উপরের দিকে এরকম ভাবে ফায়ারিং হচ্ছে, কিন্তু আল্লাহর ওলি মাঝখানে যে যদি দাঁড়াইতেন, সাথে সাথে দুনো পক্ষের রাগ গুসা পানি হয়ে যাইত। আল্লাহু আকবার। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি ছিলেন। হুজুরে বলতেছেন, ঠিক আছে বাবা, তাহলে আর দেরি নাই, আর দেরি নাই, তাড়াতাড়ি চলো, দেরি নাই, তাড়াতাড়ি চলো, আমাকে নিয়ে চলো। এই বইলা আল্লাহর ওলি তিনি উঠলেন নৌকায়, নৌকায় উঠে গেলেন। জানাজানি নাই, কাউকে বলাও নাই, উঠে গেলেন। কারণ আল্লাহর ওলিরা তারা সর্বদা মনে করতেন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে কিছু, যে আগে যায় বলতো তার কথাই বিশ্বাস করতেন। পরে যদি একজনে যায় বলতো, হুজুর ও তো আপনার কাছে মিথ্যা কথা বলছে, তখনই ধমক দিত, মুসলমান আবার মিথ্যা বলে নাকি? সুবহানাল্লাহ, জোরে কর না। যে মুসলমান আবার মিথ্যা বলে নাকি? আগের জনে আপনারে মিথ্যা বলছে এই কথাটা বুঝানোই যেত না। কি বুঝলেন? আমরাও মুসলমান, তারাও তো মুসলমান, ঠিক না? উনি নৌকা উঠছেন, নৌকা উঠতে ডাকাতরা লয়ে যাইতেছে হাওর এলাকায়, সিলেটের হাওর এলাকায়। অসুবিধা দিতেছে আপনাদের ভাই, অসুবিধা দিতেছে। শীত, এই যে কুয়াশার পানি পড়তেছে, কিন্তু কষ্ট হইতেছে আপনাদের। এখন হাওরের মাঝামাঝি গেছে, একদম হাওরের মাঝামাঝি। হুজুর বলতেছে, কি রে বাবা, ওই গ্রাম তো এত দূর হওয়ার কথা না, তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ? না হুজুর, এই যে চলে আসছি, আর অল্প সময়। মূলত ওদের টার্গেট হলো একদম হাওরের মাঝামাঝি নিয়ে হুজুরকে একদম জবাই করবে, জবাই করে হাওরে ফালাই দিবে। হাওরের মাঝামাঝি নেওয়ার পরে ডাকাতরা তাদের চেহারা পাল্টায় ফেললো। কাছে আইসা কয়, মৌলবী প্রস্তুত হয়ে যাও, আমাদের দীর্ঘদিনের চেষ্টা, তোমারে খুন করব। তোমার কারণে আমরা গান বাজনা যাত্রা প্যান্ডেল কিছুই করতে পারি না। খালি যাবায় যাও, এবারে যাই তুমি মাদ্রাসা, যেখানে যাও সেখানে গান বন্ধ করে ফেলো, ঠিক আছে? আজকে তোমার জীবনের শেষ দিন, তুমি প্রস্তুত নাও। আল্লাহর ওলি বলেন, আমাকে একটু সুযোগ দিবানি 2 রাকাত নামাজ পড়ার? হয় কোনো অসুবিধা নাই, শেষ জীবনের শেষ নামাজ পড়তে চাও, নামাজ পড়ে নাও। আল্লাহর ওলি 2 রাকাত নামাজে দাঁড়াইলেন নৌকার ভিতরে। যেই মাত্র নামাজে দাঁড়াইলেন,